নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো দেখুন, এখানে কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি এক বাটি মতো। কাঁঠালের বীজ তো অনেকেই ফেলে দেন, কিন্তু এই রেসিপিটা জানার পর কাঁঠালের বীজ আর ভুলেও কিন্তু কোনো দিন ফেলবেন না। আমাদের বাড়িতেও কাঁঠাল এনেছিল, সেই কাঁঠালের বীজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে কাঁঠাল বীজের এই ওপরের সাদা খোসাটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন, কয়েকটা আমি ছাড়িয়ে দেখালাম, বাকি সমস্তগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব। দিয়ে বটির সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে 4 থেকে 5টা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খুবই গরম, সেই জন্য সামান্য একটু ঠান্ডা হতে দিলাম, আর এটা গরম গরমই মাখতে হবে। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলের মধ্যে সবার প্রথমে আমি 2-3টে শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। ঝালটা যেমন খাবেন আপনারা সেই রকম পরিমাণে ঝালটা দেবেন। আর দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন। রসুনটাকেও আমি ভেজে তুলে নিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবারে লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে দলে নিতে হবে, ঠিক এইভাবে। তার সাথে রসুনটাও একইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি এখানে মেখে নিয়ে যে সিদ্ধ করে রাখা কাঁঠাল বীজটা ছিল তার মধ্যে সমস্ত উপকরণগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তো আগেই দিয়ে দিয়েছি, এবারে রসুন আর লঙ্কাটাও দিয়ে দিলাম। একই সাথে খুব ভালো করে হাত দিয়ে এবারে আমি মাখিয়ে নিচ্ছি। আর ভর্তা মানে হাত দিয়ে না মাখলে কিন্তু ভালো লাগবে না। আর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল দিলে ভর্তার টেস্ট আরও বেড়ে যাবে। একবার হলেও এইভাবে কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেবেন। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে আর একটা রেসিপি নিয়ে আসছি।